আসসালামু আলাইকুম। সুখ-দুঃখের সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব সকাল, সকাল ঘুম থেকে ওঠা হয়ে গেছে। তো উঠেই আমি আর জুবাইরের জন্য চা করলাম। চা খেয়ে বাইরের দিকে বেরিয়েছি, এখন একটু কাজ করব। সবথেকে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে আজকে 10:30 থেকে আমার একটা এক্সাম আছে। তো দেখুন এখন বাজে সকাল 7:30। যেকোনো পরীক্ষার আগে মানুষ পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। পরীক্ষার দিন খুব ভোরে ঘুম থেকে উঠে উম এক্সামের প্রিপারেশন নেয়। তো আমি কিন্তু একেবারে অন্যরকম। দেখুন, এক্সামের 3.5 ঘন্টা আগে আমি সবজি বাগানে সবজির গাছ লাগাতে এসেছি। বেগুনের চারাগুলো দেখতে, দেখতে মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। এই মুহূর্তে আসলে সময়টা চলে যাচ্ছে গাছগুলো এখান থেকে উঠিয়ে মাটিতে লাগানোর। যেকোনো ধরনের চারা একটু ছোট থাকা অবস্থায় এক জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিলেই স্বাস্থ্য ভালো হয়। আর এই চারাগুলো দেখা যাচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে, আর আমি 2-3 দিন থেকে সময় করতেছি, আজকে করব কালকে করব বলে আর করা হচ্ছে না। তো আজকে ভাবলাম ফাইনালি এই কাজটা করি। আমার মতন অন্যান্য পরীক্ষার্থী যারা আছে তারা হয়তো সকালে ঘুম থেকে উঠেছে পরীক্ষার মুড নিয়ে। আর আমি সকালে ঘুম থেকে উঠেছি আমার বাগানে বেগুনের চারা লাগানোর মুড নিয়ে। আজকে যে পরীক্ষাটা দিতে যাব সেটা হচ্ছে যে সেই পরীক্ষা নয়, চাকরির পরীক্ষা। তারপরেও আমি কেন এতটাও গুরুত্ব দিচ্ছি না সেটা হয়তো অলরেডি আপনারা অনেকেই ভেবে নিয়েছেন, বা আমাকে হয়তো অন্য কিছু ভাবতেছেন। তো এটার পেছনে একটা কারণ আছে। আমি সম্পূর্ণ কারণটা আজকের এই ভিডিওতে বলবো। পরীক্ষায় যাওয়া আসা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার বাগানের কাজ করাটা আপনাদের সাথে শেয়ার করে নেই। আমি কিন্তু জুবাইরকে নিয়ে এসেছি। তো আমি প্রথমে মাটিটা করতে চাইছিলাম, জুবাইর আমাকে করতে দেয়নি। তাই ও এখন জায়গাটা রেডি করে দিচ্ছে আর আমি শুধু গাছগুলো লাগাবো। আমার বাগানের ঘাসগুলো মারার জন্য আমি সেদিন যে ঔষধটা দিয়েছিলাম ভিডিওতেও শেয়ার করেছিলাম, দেখুন সব কটা ঘাস মরে গেছে। যে জায়গায় আমি ঔষধটা দিয়েছিলাম সেই জায়গাটা দেখুন একেবারে সনের মতন হয়ে গেছে। আর এভাবে হাত দিয়ে টান দিলে সবকটা ঘাস সুন্দরভাবে শেকড় সহ উঠে আসছে। আমি ভাবছিলাম ঔষধ দেওয়ার কারণে হয়তো সবকটা ঘাস পচে একেবারে মাটির সাথে মিশে যাবে, কারণ আমি ফার্স্ট টাইম ঔষধ স্প্রে করেছি। তো সেটা কিন্তু হয়নি, ঘাসগুলো এখন আবার উঠিয়ে ফেলতে হচ্ছে। তো এখন আর তেমন একটা কষ্ট হচ্ছে না, হাত দিয়ে একটু টান দিলেই দেখা যাচ্ছে মাটি থেকে ঘাসের শেকড় সবকিছু উঠে চলে আসছে আর মাটিটা একেবারে পরিষ্কারভাবে বের হচ্ছে। দেখুন এই দিকের অর্ধেকটা জায়গা পরিষ্কার করা হয়ে গেছে, অর্ধেকটা না, সম্পূর্ণ জায়গার 3 ভাগের 2 ভাগ প্রায় অর্ধেক পরিষ্কার হয়ে গেছে। আর সামান্য কিছু মরা ঘাস ওখানে রয়েছে, ওটাও আজকে পরিষ্কার করা হয়ে যাবে। আর এই যে দেখুন এখানকার ঘাসগুলো মরে গেছে, মানে যতটা জায়গা আপনারা মরা মরা ঘাস দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় আমি ওষুধ স্প্রে করেছিলাম। তো যাই হোক আস্তে আস্তে বাকিটা করে নিব। আর আপাতত এখানে কিছু জায়গা ফাঁকা হয়েছে, ভাবলাম ওখানে বেগুনের চারাগুলো লাগিয়ে দেই। তো জুবাইয়ের জায়গাটা কুড়ে রেডি করে দিল, আর আমি আপাতত গোবর সার কোনো কিছুই দিচ্ছি না, শুধু মাটিতেই বেগুনের চারাগুলো লাগিয়ে রাখবো। তো ওটা আসলে 12 মাসি বেগুনের চারা, খুব ভালো জাতের চারা, 12 মাস বেগুন হয়। আমি প্রতি বছর দেখা যায় বাজার থেকে বীজ সংগ্রহ করে চারা করিয়ে লাগাই বা বাজার থেকে কেনা চারা এনে লাগাই, তাই আশানুরূপ ফল পাই না। এবছর যেহেতু ভালো চারা পেয়েছি তাই ভাবলাম বড় চারাগুলো নষ্ট হওয়ার আগেই লাগিয়ে দেই। দেখুন এই টবটাতে চারার পরিমাণ অনেক বেশি, মানে ঘনত্বটা অনেক বেশি, তাই বড় চারাগুলো ওঠাতে অনেকটা কষ্ট হচ্ছে। একটা চারা উঠাতে গেলে দেখা যায় ছোট আরো 2-3টা চারা নষ্ট হয়ে যাচ্ছে। কি আর করার কিছু নেই, এভাবেই করতে হবে। বাসায় মুরগি পালা, গরু পালা, ছাগল পালা, তারপরে সবজি লাগানো, এটা আমার একটা শখ বলতে পারো।
বা কি বলবো, আসলে আমার এত ভালো লাগে এই জিনিসটা। এই কাজগুলো করতে গেলে আমার তেমন কষ্ট মনে হয় না। আমি ভালোবেসে এই কাজগুলো করি, আমার ভালো লাগে। এই কাজগুলোর মধ্যে আমি অনেকটা শান্তি পাই। আমার মতো গার্ডেনিং করতে কার কার ভালো লাগে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর গার্ডেনিং বলতে আমার তো আর তেমন কোনো জায়গা নেই, ওই ওই জায়গায় সামান্য কিছু জায়গা আছে ফাঁকা। তো ওই জায়গাটা আপাতত আমি কাজে লাগাতে পারতেছি। আর স্কুলে যদি দেখা যায় স্টুডেন্ট বেড়ে যাচ্ছে, তাহলে তো আবার ওই জায়গাটায় ঘর করা হয়ে যাবে। তো তখন কি করব আমি ঠিক জানি না। কারণ আমার ঘরের ওই পেছন দিকটা, মানে আমার বাগানের ওই দিকটা আমার হচ্ছে সবথেকে প্রশান্তির একটা জায়গা। আমার দিনের বেশিরভাগ সময় ওই জায়গায় কাটে। তো দেখুন জুবাইরও আমাকে হেল্প করতেছে। ও বলছে আমি চারা লাগাই, তবে কিভাবে লাগাবে, মাটিগুলো কিভাবে রাখবে সেটা বারবার জিজ্ঞাসা করছে। এই 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 কিতা করো? ওই কিতা করো? হ্যাঁ আমি যেদিকে যাব সব সময় আমার পেছন পেছন উনিও থাকবেন, মানে যেই কাজে যাব সেখানে গিয়ে দুষ্টামি শুরু করেন। তো দেখুন আমি এখানে কাজ করছিলাম, আমি বেগুনের চারা লাগাচ্ছি আর উনি মানে গিয়ে সেই চারাটা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। এরকম একটা অবস্থা আর কি। এত দুষ্টু বিড়ালের বাচ্চাটা, দেখুন সব সময় নিজেকে কাজে ব্যস্ত রাখে। ফ্রিজে একটা নারকেল ভাঙ্গা অবস্থায় ছিল, আমি ভাবছিলাম কিছু একটা করব, তো আসলে সময় পাইনি। তাই আজকে নারকেলটা বের করে কুড়ানো শেষ করে এখন দেখুন আমি চিনি আর একটু নুন দিয়ে নারকেলটা মেখে নারকেলের মুরব্বা হিসাবে আর কি বেজে নিব। তো এখানে আমি ঘি দিয়েছি, ঘির মধ্যে এলাচ লং দিয়েছি, দিয়ে নারকেলটা চিনি দিয়ে মেখে ভেজে নিচ্ছি। আমাদের গ্রামীণ অঞ্চলে নারকেলের মুরব্বাটার প্রচলন কিন্তু খুব বেশি। মুরব্বীরা ভাতের সাথে খান, তারপরে পিঠা দিয়েও খাওয়া যায়। আমি ভাতের সাথে তেমন একটা পছন্দ করি না, পিঠা হলেই বেশি ভালো লাগে। তো আজকে আর পিঠা নেই, নারকেলটাও নষ্ট হয়ে যাবে, ভাবলাম ওইভাবেই ভেজে রাখি। আমার ছেলে তো বিকেলে চলে আসবে, ও আবার দাঁত দিয়ে কামড়ে নারকেল খেতে পারে না, তাই এভাবেই মুরব্বা করে দিলে খায়। আরিয়ানের বাবা সকালবেলায় ৭টার সময় খাওয়া দাওয়া করে উনি চলে গেছেন, মানে আমি বাগানে কাজ করার আগে উনি চলে গেছেন, কারণ ওনার এক্সাম সেন্টারটা আমাদের এখান থেকে অনেক দূরে। আর আমার এক্সাম সেন্টারটা যেহেতু একেবারে বাড়ির পাশেই, তাই আমার কোনো টেনশন নেই, আমি নিশ্চিন্তে ভাত খেলাম। এখন 8:30 বেজে গেছে। দেখুন আমি ছেলের জুতা পরিষ্কার করতেছি। আজকে তো রবিবার, আমি রবিবারে ওর জুতাগুলো ধুয়ে শুকিয়ে রাখি। আর আজকে যেহেতু রবিবারে আমি বাসায় থাকবো না, এক্সামে চলে যাব, 1:30টার সময় মনে হয় এক্সাম শেষ হবে, তারপরে ছেলেকে আনতে যেতে হবে বাবার বাসায়। তো ওকে নিয়ে আসতে আসতে বিকাল হয়ে যাবে, ভাবলাম জুতাগুলো আর তখন ধুয়ে দিলে শুকাবেও না, তাই এখন এই কাজটা করে রেখে যাই। আজকে আসলে বাড়ির বাইরে বেশিরভাগ সময় ছিলাম, তাই তেমন কোনো ভিডিও করা হয়নি, টুকটাক ভিডিও করা হয়েছে। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট, যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখন চলে আসি এক্সামের কথায়। হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে কিসের এক্সাম, কেন দিব, অনেকবার তো এক্সাম দিয়েছি। তো এটাই হচ্ছে মেইন কারণ, আমার এই চাকরির এক্সাম গুলোতে এখন আর একেবারেই মন বসে না। কারণ আমাদের এখানে আগে খুব সহজে ছেলেমেয়েরা চাকরি পেত, এখন সরকারি চাকরি সোনার হরিণের মতন হয়ে গেছে। সোনার হরিণের পেছনে দৌড়াতে দৌড়াতে দেখা যায় জীবনটাই চলে যায়, কিন্তু সোনার হরিণের দেখা পাওয়া যায় না। তো আমি আসলে এসব থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম, চাকরি বাকরির আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। আমি নিজের উপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট ছিলাম, যে আমি নিজে থেকেই যা পারি যেটা পারি করব, চাকরি বাকরির প্রয়োজন নেই। তো
আজকে সেরকম আর কি একটা চাকরির এক্সাম আছে। তো আরিয়ানের বাবাকে আমি বারবার বলেছি আমি এক্সাম দিব না। আর উনি তো আবার সবসময় চাকরির চেষ্টায় থাকেন। তো উনি উনারটা এপ্লাই করেছেন আর আমারটা আমি বারণ করা সত্ত্বেও উনি এপ্লাই করে নিয়েছেন। তো তারপরেও আমি একটা দিনের জন্য মানে একটা বই খুলে ভেতরের দিকটা দেখিনি। আমি বলেছি আমি এক্সাম দিব না। কারণ এক্সামের সেন্টার গুলো দেখা যায় আমাদের এখান থেকে অনেক দূরে পড়ে। করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি তো ওইসব আরকি। করিমগঞ্জ শহরের ভেতরে দেখা যায় সেন্টার গুলো পড়ে না, অনেক দূরে পড়ে যায়। আর ওখানে যেতেও কিন্তু খরচ লাগে, গাড়ি একটা প্রাইভেট নিতে হয়। তো এইসব ভেবে আমি ঠিক করেছিলাম এক্সাম দিব না। তো গত পরশুদিন দেখা গেল অ্যাডমিট কার্ড আনা হয়েছে। অ্যাডমিট কার্ডে দেখলাম আমার এক্সামের সেন্টারটা আমার বাড়ির একেবারেই পাশে। আমি হায়ার সেকেন্ডারি আরকি যেখানে পড়েছিলাম জফরগড় এক্সটেন্ডেড হায়ার সেকেন্ডারি স্কুল 12 গ্রাম। এই যে দেখুন আমার স্কুলটা। তো ওখানেই আমার সেন্টারটা পড়েছে। আর আরিয়ানের বাবারটা করিমগঞ্জ মেইন শহরেই আরকি পড়েছে। তো উনি পুরুষ মানুষ, উনি এমনিতেও একটু আগে গেলে যেতে পারেন। আর আমার জন্য আসলে এইসব একটু ঝামেলা মনে হয়। আর আমার আসলে কোনো ইচ্ছাও নেই এইসব চাকরির এক্সাম গুলোতে বারবার বসার। কারণ এর আগে আরোহণ একবার দিয়েছি, পাসও করেছি। টেটের এক্সাম দিয়েছিলাম, পাসও করে একটা সার্টিফিকেট নিয়ে বসে আছি। কিন্তু চাকরিটা আর হবেও না। কারণ চাকরি পাওয়ার আগে যে ডিপ্লোমাটা করতে হয় 2 বছরের, তো সেটা আমরা করেছিলাম। আমি না, আমার মতন আরো কয়েক লক্ষ মানুষ একটা ইনস্টিটিউট আরকি NIUS, যেখান থেকে আমি ডিপ্লোমা করেছিলাম DLED। তো ওটা এখন সরকার ঘোষণা করে দিয়েছে যে ওটা কার্যকরী হবে না। তো এখান থেকে আমার মনটা ভেঙে গেছে। এত কষ্ট করে ছোট বাচ্চা নিয়ে আমি গেছি, এক্সাম দিয়েছি, পড়াশোনা করেছি। এখন দেখা যায় যে এটা কার্যকরী হবে না। তো এটা তারা আগেই করলে পারতো। কারণ আগেই বলে দিত যে NIUS এর ডিপ্লোমা কাজে আসবে না। তো তখন কিন্তু তারা ঠিক এলাও করেছিল। এখন দেখা যায় যে ওটা আর এলাও না। তো ওইজন্য আমার মন ভেঙে গেছে। আমি আর মানে ওই চাকরি বাকরির ধান্দায় ছিলাম না। তো বাড়ির পাশে সেন্টার পড়েছে আর আরিয়ানের বাবা আবার বাড়ির পাশে সেন্টার শুনে বলতেছেন যে সামান্য 3.5 ঘন্টার একটা এক্সাম, এটা দিলে বা সমস্যা কি। তো এখানেও কিন্তু 14-15 লক্ষ মানুষ অ্যাপ্লাই করেছে আর পোস্ট মাত্র 7,000। আর কোয়েশ্চন পেপার গুলো অনেক টাফ হয়। তো সম্পূর্ণ প্রিপারেশন ছাড়া একটা দিন একটা বই বের করে মানে বইয়ের ভেতরের একটা পাতাও খুলে আমি দেখিনি। সেই আমি দেখুন এক্সামে চলে এসেছি। তো এক্সাম মোটামুটি দেওয়া শেষ হয়ে গেছে। জুবাইর আমাকে নিয়ে এসেছিল। আর আরিয়ানের বাবার তো সেন্টার এখানে ছিল না, তাই উনি ওনার সেন্টারে চলে গেছেন। আর জুবাইর আমাকে নিয়ে এসেছিল এক্সাম সেন্টারে। তো আমাদের এক্সাম শেষ হয়ে গেছে। দেখুন এত চেকিং চলছিল, আমার রাগে মানে বেরিয়ে আসতে ইচ্ছা করছিল। যাই হোক কোনো মতে এক্সামটা শেষ হয়েছে। তারপরে বাবার বাড়ি এলাম আরিয়ানকে নেওয়ার জন্য। আরিয়ানকে তো গতকালকে ওখানে পাঠিয়ে দিয়েছিলাম, আজকে যাতে ওকে বাড়িতে একা রেখে না যেতে হয়। তো যাই হোক, চাকরি বাকরির আশা আমার আর নেই, আমি চাইও না। আমি নিজে থেকে নিজের যে কোয়ালিটি আছে যেটা আছে সেটা দিয়ে আমি বাড়িতে বসে কিছু একটা করব বা করার চেষ্টা করতেছি। তো তারপরেও আসলে না পড়ে এক্সাম দিয়েছি। তারপরেও মোটামুটি এক্সামটা মোটামুটি অনেকটা ভালো হয়েছে, খারাপ বলা যাবে না। তবে হয়তো ধরাছোঁয়ার বাইরে পড়ে যাব, কারণ ক্যান্ডিডেট অনেক বেশি যেখানে সিলেকশনের মাধ্যমে চাকরি দেওয়া হবে। তো যাই হোক, এক্সামের বিষয়ে আর কিছু বলার নেই। আমার কোনো আশাও নেই, তাই আশা ভঙ্গেরও কোনো প্রশ্ন নেই। আসার সময় কিছু আপেল এনেছিলাম, বাবার জন্য কিছু আপেল নিয়েছিলাম, ওগুলো দিয়ে। আর আমও শেষ হয়ে যাচ্ছে, একেবারে শেষের সিজনে দেখা যায় এখনো টুকটাক আম পাওয়া যায়। তো সামান্য কিছু আম এনেছি আর আপেল এনেছি। নিজের 2 হাতের উপর আর আল্লাহর উপর ভরসা, রিজিকের মালিক আল্লাহ।
তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।